হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে কিন্তু খুবই মজার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা কম বেশি সবাই অনেক পছন্দ করো, পেঁয়াজু। আর এটাই একটু স্পেশালভাবে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এর জন্য প্রথমে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি মসুর ডাল। আর এই ডাল থেকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে আদা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন কুচি। এখন একসঙ্গে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। আরও একটা টিপস তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি। এই মুসুরির ডালের সঙ্গে তোমরা চাইলে কিন্তু চাল দিতে পারো, আবার চাইলে এখানে খেসারির ডালটাও অ্যাড করতে পারো। খেসারির ডালের বড়া কিন্তু খেতে অনেক মজার হয়। মুসুরির ডালের অর্ধেকটা পরিমাণে তোমরা চাইলে এখানে খেসারির ডালটা দিতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একটু স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে একটু দানা দানা ভাব রেখে পেস্ট করতে পারো, সেই ক্ষেত্রে পেঁয়াজুটা খেতে আরও বেশি মজার হয়। তো আমি এখানে বেসন ব্যবহার করেছি প্রায় হাফ কাপের মতো, আর ময়দা দিয়েছি 1/3 কাপ পরিমাণে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু পেঁয়াজও বানাচ্ছি। পেঁয়াজের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচ, আর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণ খুব বেশি দিবে না, পরবর্তীতে টেস্ট করে কিন্তু অ্যাড করা যাবে। পেঁয়াজুতে লবণ বেশি হলে খেতে ভালো লাগে না। 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা কিন্তু দিতেই হবে। তো চিনিটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজুটা খেতে এত বেশি মজার হবে। তো অবশ্যই চিনিটা স্কিপ করবে না। আর চাইলে তোমরা এখানে দোকানের মতো সামান্য একটু টেস্টিং সল্টও অ্যাড করতে পারো, সেটা পুরোপুরি তোমাদের ইচ্ছা। কারণ টেস্টিং সল্ট খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তারপরও খাবার দাবার আরও টেস্ট করার জন্য আমরা কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করি। তো দেখো, লাস্টে আমি এখানে আরও কিছুটা পরিমাণে ময়দা অ্যাড করে দিলাম। চাইলে কিন্তু এখানে তোমরা চালের গুঁড়া অ্যাড করতে পারো। তো চালের গুঁড়া দিলে কিন্তু পেঁয়াজুটা আরও বেশি ক্রিস্পি হয়। আমি চেষ্টা করি সকল টিপস সহ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে। এই পেঁয়াজু বানাতে কিন্তু কম বেশি সবাই জানো, তারপরেও একটু বলে দিচ্ছি। চালের গুঁড়া আর ডালের পরিমাণটা, সামান্য একটু বেসন, এগুলো যদি দাও তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে ভালো লাগবে। আর ডাল যদি বিশেষ করে 2-3 রকম দাও, ধরো খেসারির ডাল, মসুরির ডাল, ছোলার ডাল, তাহলে দেখবে এটা খেতে অনেক মজার হচ্ছে। দেখো, সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ডুবো তেলে এটাকে ভেজে নিচ্ছি। তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ছাড়তে হবে। চুলার আঁচটা হাই হিটে রাখবে না, পুরো পেঁয়াজটা ভাজার সময়ই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। আর হ্যাঁ, হাই হিটে রাখলে কিন্তু ওপর থেকে প্রথমেই কালার চলে আসবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন তারা কিন্তু এগুলো জানো না। তো তোমাদের জন্য এটা আমি বলে দিলাম। তো রান্নার ক্ষেত্রে এই টিপসগুলো ফলো করবে, দেখবে রান্নাটা পারফেক্ট হচ্ছে। যে কোনো জিনিস ভাজাভুজির ক্ষেত্রে কিন্তু চুলা আঁচটা মিডিয়ামেই রাখতে হয়। একটা সাইড যখন হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু উল্টিয়ে দিবে। নরম থাকা অবস্থায় উল্টাতে যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। দেখো, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি 4-5 মিনিটের মতো। তো আমি মোট 2-3টা ব্যাচে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই কিন্তু খাওয়াও শেষ হয়ে যাচ্ছিল। তো লাস্টে জাস্ট অল্প কয়েকটাই পেঁয়াজু পড়ে আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এটাই ছিল হচ্ছে লাস্ট ব্যাচ। দেখো, পেঁয়াজুর সাইজটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, এটা একদম বড় করিনি বা একদম ছোটও রাখিনি। এই পেঁয়াজুগুলো কিন্তু মুড়ি, ভাত সবকিছুর সাথেও খাওয়া যায় বা কোনো কিছু ছাড়াও খাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।